হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলবেন কাইনমাস্টার অ্যাপে। তো কাইনমাস্টার অ্যাপে যাওয়ার পর আপনাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে আপনারা কী করবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা রেশিও এখান থেকে প্রথম যেটা আছে 16:9 এটা সিলেক্ট করে দেবেন। প্রথমটা এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরকম শো করার পরে এখান থেকে আপনারা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে দিই। তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তো আমি দ্বিতীয় নম্বরের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেরকম একটা। তো এখান থেকে আমরা লেয়ারে চলে যাবো। লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, লেয়ারে চলে যাবো। এইটা এখান থেকে চলে যাবো। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে মিডিয়াতে চলে যাবো। মিডিয়াতে যাওয়ার পরে যেমন যে গ্রিন স্ক্রিনের যে সাবস্ক্রাইব বাটনের যে এইটা আছে, কয়েক সেকেন্ডের যে ভিডিওটা আছে সেটা আমি অ্যাড করে নেবো এখান থেকে। তো এটা আমার আছে কোথায় ডাউনলোড হইতে, তো কোথায় সেই ভিডিওটা একটু দেখি। তো এখান থেকে বন্ধুরা আমার ডাউনলোড থেকে আমার কাঙ্ক্ষিত যে আছে গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে সেটা আমি সিলেক্ট করে নেবো এখান থেকে সিলেক্ট করার পরে দেন এইখানটাতে ওকে মানে অটোভাবে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যেটুকু দরকার আমরা সেটুকু এখান থেকে রাখবো আর বাকিটা কেটে দেবো। তো এখান থেকে আমি ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম আসতেছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা বৃদ্ধি করে দেবো। এতদিন নেবো না, আমি এখান থেকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে যতদূর আমার প্রয়োজন ততটা আমি নেব। এখান থেকে যে ফেসবুকের যে এইটা আছে এইটা দেখাচ্ছে এই পর্যন্ত নেব, একটু কেটে দেবো। এখান থেকে এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত রাখার জন্য তো আমরা এখানে যে ভিডিওটা আছে ভিডিওটার পরে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে কাছের মতো একটা অপশন দেখছেন, এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ট্রিম্পল হাইট দেখতে পাচ্ছেন 2 নম্বরে যেটা, এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দিয়ে একটু কেটে দেবো। একটু কেটে দেওয়ার পরে এখান থেকে যে গ্রিন স্ক্রিনটা আছে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। তো বন্ধুরা, গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা ভিডিও যে সময় আমরা অ্যাড করবো তখন কিন্তু এই যে গ্রিন স্ক্রিনটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা এটা টেনে ফুল করে দেবো, ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমরা একটু টাইনে দেখি এরকম করে দেওয়ার পরে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের যে চ্যানেলের নামটা আছে সেইটা আমরা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখান থেকে প্রথমে একটা লোগো নিয়ে আসবো। আমাদের চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটা আমি এখান থেকে নিয়ে আসি। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসে এখান থেকে অ্যাড করে দেবো। এখান থেকে অ্যাড করে দেবো। এখান থেকে ক্রমাকে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখান থেকে সাদা করে দেবো। সাদা করে দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। রিমুভ হওয়ার পরে এখান থেকে আমরা এটা এখানে রেখে দেবো। এখান থেকে পরবর্তীতে আমরা চ্যানেলের নামটা অ্যাড করবো। নামটা অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে যাবো। লেয়ারে যে টেক্সট অপশনে যাবো। লেয়ারে যাওয়ার পরে টেক্সট অপশনে যাবো। টেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আমরা লিখবো, চ্যানেলের নামটা লিখবো।
জন্য আমরা আবার কী করবো, লেয়ারে চলে যাবো। লেয়ারে যাওয়ার পরে কী করবো, এখান থেকে টেক্সট অপশনে যাবো। টেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আমরা লিখবো আমাদের যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলটা, বা যদি আপনাদের কোনো পেজ থাকে পেজ দিতে পারেন বা প্রোফাইলের নাম দিতে পারেন, কোনো সমস্যা নয়। তো আমি চ্যানেলের নামটাই আমি দিয়ে দিলাম। তো চ্যানেলের নামটাই আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আগের মতো কিন্তু সাদা হয়ে রয়েছে। তো এখান থেকে আমরা এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এইটাতে যায়, এখান থেকে কিন্তু কালার করতে পারো, চেঞ্জ করতে পারো। ওর জন্য যদি চান যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তখন কিন্তু এখান থেকে রোটেট করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অপশন দেখতে পাবেন। এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার অপশন দেখতে পাবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য এখান থেকে যে কোনো একটা কালার আমি রেড দিয়ে দিলাম। রেড দেওয়ার পরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমি টাইমে এখান থেকে টেক্সটের উপর ক্লিক করবো। টেক্সটগুলো একটু টাইনে নিচের দিক নিয়ে আসবো। নিচের দিক নিয়ে আসবো, একটু বড় করে দেবো। এরকম করে রেখে দিলাম। তো এবার একটু দেখি যে কি দেখি অবস্থা চালানোর পর টেক্সটটা একটু পিছনের দিক নিয়ে যাবো, যাতে সাথে সাথে মানে এই উইন্ডোটা ওপেন হওয়ার পরে কিন্তু ওই টেক্সটটা আসে। তো একটু চালাই দেখি কি দেখি অবস্থা। তো চালা দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওর সাথে সাথে মোটামুটি আসছে। তো এখান থেকে কিন্তু যাচ্ছে না, যাওয়ার জন্য আমরা কী করবো, টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর আগের বার মতো অ্যানিমেশনে ক্লিক করবো। অ্যানিমেশনে ক্লিক করার পরে স্লাইড আপ ক্লিক করবো। তো স্লাইড আপ ক্লিক করার পরে একবার চালাই দেখি কী অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু যায় না। তো কী করতে হবে, এখান থেকে আমরা এখান থেকে একটু ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পরে দেখি কী হয়। তো দেখতে পাচ্ছেন এখন নামটা আসলো। আসার পর কিন্তু তা কিন্তু যায় না। তো আর একটু ছোটো করে দেবো, আরও ছোটো করে দেবো, আরও ছোটো করে দিয়ে আবার একটু চালা দেখো। চালা দেখার পর দেখি কী হয়। তো ওনারা দেখতে পাচ্ছেন যে তাও যায় না এখনো। তো আর একটু ছোটো করে দেবো, একটু ছোটো করে দেওয়ার পরে চালা দেখি কি দেখি অবস্থা হয়। তো বন্ধুরা দেখছেন মোটামুটি ঠিকঠাক। তো আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইব ভিডিও ধন্যবাদ সবাইকে।